أشهد أن لا إله إلا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলামী দাওয়া টিমের পক্ষ থেকে প্রশ্ন। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে অনেক দিক দিয়ে দেখা যায় যে মুসলিমরা ইসলামকে ধ্বংস করছে, তো এরকম কি কোনো ভবিষ্যৎবাণী রয়েছে যে মুসলিমরা ইসলামকে ধ্বংস করবে? সম্মানিত ভাই, বিস্তারিত বলতে কি, সূরা ইসরার যে কথাটি রয়েছে এবং হাদিসে থেকে আমরা পাই, তো যে আপনার ইয়াহুদিরা ক্ষমতায় আসবে, এককালে ক্ষমতায় ছিল এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে ফাতাহ হয়ে গেছে। এখন আবার সেই দিকটা ফিরে রয়েছে। হাদিসে আমরা স্পষ্ট ভাবে পাই যে মুসলিমরা হবে গোসাইল কা গোসাই সাইল, যে বন্যার ফেনার মতো, মানে যেদিক থেকে ঢেউ আসবে, যেদিকে তাড়াবে সেই দিকে তাড়িয়ে চলে যাবে। আর আজকে দেখুন সেই দিকটাই মুসলিমদের হয়ে রয়েছে। কিন্তু মুসলিমদের কিন্তু আরো কিছু দিক রয়েছে যে মুসলিম ক্ষমতায় আসবে এবং পৃথিবীতে এমন একটি ঘর থাকবে না যে ঘরে ইসলাম প্রবেশ করবে না। বুঝতে পেরেছেন সম্মানিত ভাই? প্রতিটি ঘরে ইসলাম প্রবেশ করবে, হয় সে ইজ্জতের সঙ্গে ইসলাম প্রবেশ করবে আর না হয় জিল্লাতের সঙ্গে, লাঞ্ছিত হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের জন্য সুসংবাদ দিয়েছেন। অবশ্যই মুসলিম যদি সেই পথের উপর থাকে, আল্লাহ এবং তার রাসূলের পথের উপর, তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই তাদের সঙ্গে মহান রব্বুল আলামিন রয়েছেন। তবে এখন যে দৌড়টা দেখা যাচ্ছে, এই দৌড়টা হচ্ছে মানুষের শুধুমাত্র পয়সা এবং আভিজাত্যের দৌড়, যেটা নিয়ে মানুষ অত্যন্ত বেশি পথভ্রষ্ট হয়ে রয়েছে। সম্মানিত ভাই, অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে সংক্ষেপে আপনাকে বললাম যে মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা মুমিনদের আল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন মহান রব্বুল আলামিন। তো সেই ক্ষেত্রে আমরা যখন মুত্তাকি হয়ে যাব, তখন দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছেন। আর কথা হচ্ছে, ইসলামকে যারা ধ্বংস করছে, তো এখানে নওয়াকিজুল ইসলাম মানে ইসলাম ধ্বংসকারী কিছু বিষয়, তো এখানে তারা নিজের ইসলামকে তারা ধ্বংস করে ফেলে। তো সেই ক্ষেত্রে তারা নিজের মানে ধ্বংস নিজেরা ডেকে আনছে। তো এরকম মানুষদেরকে নসিহত করা প্রয়োজন। মহান রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে যেন হেদায়েত করে যারা ইসলামকে নিয়ে কটূক্তি, ইসলামের বিরুদ্ধে কথা বলা এবং ইসলামকে লাঞ্ছিত করা। আল্লাহ যেন এইসব ব্যক্তিদেরকে হেদায়েত করে। আসসালামু আলাইকুম।